গাইস, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এই ধরনের ডকুমেন্টস যেগুলোতে ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক স্পট থাকে এবং দেখুন লেফট সাইডেও একটু শ্যাডো রয়েছে। এই শ্যাডো গুলো এবং ব্ল্যাক স্পটটিকে কিভাবে রিমুভ করব এবং ছবিটিকে মোটামুটি ভাবে একটু সোজা করব। এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটিকে যদি হোয়াইটে না আনি, তাহলে যখন প্রিন্ট হয়ে বেরাবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সাদা থাকবে না, হোয়াইট থাকবে না, ওটা কিন্তু এইভাবেই ব্ল্যাক স্পট হয়ে বেরাবে। তো সবার প্রথমে ছবিটিকে ক্রপ করে নেব। ক্রপ করব পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এবং অ্যাঙ্কার পয়েন্টগুলিকে ঠিকঠাকভাবে সোজা রেখে ক্লিক করব প্রত্যেকটা চারটা কোণে, দিয়ে এন্টার করব। মোটামুটি ভাবে আমার ছবিটি সোজা হয়ে গেছে। ছবিটি সোজা হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল এল প্রেস করে লেবেলে চলে যাব এবং এখান থেকে হোয়াইট পয়েন্টারটিকে ক্লিক করব এবং যে ছবির যে জায়গাগুলিতে হালকা ব্ল্যাক রয়েছে ওই জায়গাগুলিতে ক্লিক করব। মনে রাখতে হবে যে পুরো ব্ল্যাক অংশতে ক্লিক করা চলবে না, হালকা ব্ল্যাক যেখানে রয়েছে ওখানেই ক্লিক করব। ক্লিক করে দেখতে হবে যে কোন জায়গাতে ক্লিক করলে কিভাবে কি আসছে। দেখুন আমি যদি এইখানে ক্লিক করি আমার একটুখানি লাইট বেড়েছে ওভারঅল। আহ যদি আমি ব্ল্যাকের উপরে প্রেস করি, দেখুন আরো লাইট বাড়ছে বাড়ছে। এবং ছবি যখনই খারাপ হবে যে জায়গাগুলোতে ওইখানেই ছেড়ে দেবো, আর ক্লিক করব না। দেখুন মোটামুটি আমার এই জায়গাগুলো ছবি খারাপ হচ্ছে, তাই আর ক্লিক করব না। এবার ওকে করে দেব। এবার ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে পয়েন্টারটিকে একটু কমিয়ে নিব। পয়েন্টারটিকে কমানোর জন্য কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু প্রেস করব। এবার এর উপরে যে শ্যাডো রয়েছে ওই জায়গাগুলিতে ড্র্যাগ করব। তো এখানে হাইলাইটস করব এবং এক্সপোজারটাকে আরো কমিয়ে 10% করে দেবো, দিয়ে ড্র্যাগ করব। এবার মোটামুটি ভাবে আমার শ্যাডো রিমুভ হয়ে গেছে। এখান থেকে ব্ল্যাক পয়েন্টারটিকে চুজ করব এবং ব্ল্যাক কালারের উপরে ক্লিক করব। ব্ল্যাক কালারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অনেকটা ব্ল্যাক লেখাগুলোতে অনেকটা ব্ল্যাক পোর্শন চলে এসছে। এরপর ওকে করব। ওকে করে দেওয়ার পরে আবার চলে যাব বার্ন টুলে। এখান থেকে গিয়ে পয়েন্টারটিকে বাড়াবো এবং ড্র্যাগ করব। দিলে লেখাগুলো যে জায়গাগুলো হোয়াইট হয়ে গেছিল ওগুলো কিন্তু ব্ল্যাক চলে আসবে। এরপরে চলে যাব কন্ট্রোল এল এ, আবার লেবেলে যাব। এখান থেকে হোয়াইট পোর্শনটিকে ব্ল্যাকের দিকে আনবো, অর্থাৎ রাইট থেকে লেফটের দিকে পয়েন্টারটিকে টানবো এবং মিডলের পয়েন্টারটিকে লেফটের দিকে নিয়ে যাব, যেখানে আমার ঠিকঠাক ভাবে ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। ডকুমেন্টসটি ওই জায়গাতে ছেড়ে দেবো। তো ওকে করলাম। দেখুন মোটামুটি ভাবে আমার ডকুমেন্টসটি প্রিন্টের জন্য রেডি হয়ে গেছে। নিচের এই জায়গাতে হালকা একটু থেকে গেছে, তো ওকে আমরা ইরেজার টুল দিয়ে রিমুভ করে দিতে পারি। ইরেজার টুল দিয়ে প্রেস করলে ইরেজার টুল চলে আসবে। আর ইরেজার টুলের কালারটিকে আমি হোয়াইট করে নেব। এবার ড্র্যাগ করে দিব। এই জায়গাগুলোতে হালকা স্পট থেকে গেছে, তাই ইরেজার টুল দিয়ে ভালোভাবে কোনগুলোকে রিমুভ করে দিব। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে।